হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দেখব। তো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে অনেক স্টুডেন্ট দেখছে অনেক রকমের টেনশনে আসো যে কী ধরনের প্রশ্ন করা হবে বা প্রশ্ন প্যাটার্নটা ঠিক কেমন থাকবে, কত মার্কের তোমাদের এমসিকিউ থাকবে, কত মার্কের সিকিউ থাকবে এবং প্রশ্ন প্যাটার্নটা ঠিক কেমন হবে, কত মার্কের তোমাদের অ্যান্সার করতে হবে এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। তো প্রতিনিয়ত তোমরা এই প্রশ্নগুলো আমাদেরকে করছো, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদাভাবে প্রশ্নের অ্যান্সার করা আসলে সম্ভব হচ্ছে না, যার কারণে আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো আগেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ বেশ কিছুদিন গ্যাপ চলে গিয়েছে তোমাদের ভিডিওগুলো দিতে। তো আজ থেকে রেগুলার তোমরা আবার আগের মতোই ভিডিওগুলো পেয়ে যাবা। তো দেখো, আমাদের এই যে বিজ্ঞান যেটা আছে, বিজ্ঞান তোমাদের প্রথমত 100 মার্কের পরীক্ষা হবে। সেখানে তোমাদের 8টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে। তো 8টি সৃজনশীলের মাঝে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 5টাই কিন্তু সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে। তো 5টা সৃজনশীলে আবার একটা সৃজনশীলে 4টা করে থাকবে। যেমন ক নাম্বারে থাকবে 1 মার্কের, খ নাম্বারে থাকবে 2 মার্কের, গ নাম্বারে থাকবে 3 মার্কের এবং ঘ নাম্বার থাকবে 4 মার্কের। তো কোন কোন প্রশ্নের জন্য কতটুকু করে অ্যান্সার লিখতে হবে এবং কয় পেজ করে লিখতে হবে এ সম্পর্কিতও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা একটু দেখে এসো। তো এবার দেখো, আমরা কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হবে সেই অধ্যায়গুলোর নামও কিন্তু এই ভিডিওর শেষে আমরা অবশ্যই জানিয়ে দিব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে। এখন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 20 নাম্বার। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নটা কেমন, এক কথায় উত্তর থাকবে। যেমন জীবজগৎকে কয়টি পর্বে ভাগ করা যায়, 1টি, 2টি না 5টি না 6টি, যেটা হবে এক্স্যাক্টলি তোমরা সেটাই দিয়ে দিবা। তো এটাই আর কি, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 20 মার্কের। তো সেখানে তোমাদের মানে এখানে 20 মার্ক থাকবে, কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের 15টা। তো 15টা প্রশ্নের মাঝে তোমাদের যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন দেখো, তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের মাঝে যখন নিজেদের ইচ্ছা মতো করবা তখন কিন্তু খুব সুন্দরভাবে সঠিক অ্যান্সারটা করতে পারো, তাই না? যেমন ধরো, 15টা প্রশ্নের মাঝে যদি তোমাকে 15টারই অ্যান্সার করতে বলা হয়, তাহলে এখানে কিন্তু অনেকগুলো আনকমন বা সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, তাই না? কিন্তু যদি তোমাদেরকে 15টার মাঝে যে কোনো 10টা বলা হয়, তাহলে 5টা যদি কমন নাও আসে তাও তো 10টা কমন চলে আসবে। আর আমরা যে সাজেশন দেবো এই সাজেশনটা যদি তোমরা ফলো করো 100% তোমরা এখান থেকে কমন পাবা। তো এখানে দেখো, এই যে একটা প্রশ্নের জন্য তোমরা 2 মার্ক করে পেয়ে যাবা, 10টা প্রশ্নের জন্য তোমরা 20 মার্ক পেয়ে যাবা। তারপরে এই যে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ, বহু নির্বাচনী বা এমসিকিউ থাকবে 30 মার্কের। এখানে 30টা প্রশ্ন দেওয়া থাকবে, 30টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 1 মার্ক করে পেয়ে যাবে। অর্থাৎ একটা এমসিকিউ ভুল গেলে তোমাদের 1 মার্ক কাটা যাবে, একটা এমসিকিউ হলে তোমরা 1 মার্ক পাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা। তোমাদের সৃজনশীল থাকবে 5 সেট, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা লিখতে হবে, আর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের 30 মার্ক করতে হবে। তাহলে দেখো, এই যে 50 আর 20 70, 70 আর 30 100, মোট কিন্তু তোমাদের 100 মার্কের পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন অধ্যায় থাকবে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায়। তো চলো এবার অধ্যায়গুলোর নাম আমরা জেনে আসি। আমাদের দেখো, প্রথম অধ্যায় দেয়া আছে। প্রথম অধ্যায়ের নাম কি? নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব, এই অধ্যায়টা সম্পূর্ণটাই তোমাদেরকে পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে এমসিকিউ, সিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই কিন্তু এখান থেকে করা হবে। তারপরে দেখো, এই যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকেও কিন্তু সম্পূর্ণটাই তোমাদেরকে পড়তে হবে, এই অধ্যায় থেকেও প্রশ্ন করা হবে। তারপরে দেখো দেয়া আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য।
চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে শোষণ। এই অধ্যায়টা তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় দেওয়া আছে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। এই অধ্যায়টাও কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে পুরোটা পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে তোমরা 100% ভাবে সৃজনশীল প্রশ্ন 2 সেট কমন পাবা। আমরা 100% বলতে পারি পঞ্চম অধ্যায় থেকে 2 সেট সৃজনশীল, এবং এখান থেকে 4 থেকে 5টা MCQ প্রশ্ন করা হবে, কারণ এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে অনেকেই আসো যারা এই বিজ্ঞানটা খুব সহজভাবে দেয়া থাকলেও তোমরা পড়তে পারো না বা বুঝতে পারো না, তাদের অনেকের অনেক সমস্যা থেকে থাকে। আসলে প্রশ্নগুলো কেমনভাবে করা হবে, আমরা তো রিডিং পড়ছি, কিছুই বুঝতে পারছি না, বা প্রশ্ন প্যাটার্নটা বা কোথা থেকে কোন লাইন থেকে এক্স্যাক্টলি প্রশ্নগুলো করা হবে, এই সংক্রান্ত যদি সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু প্রতিনিয়ত তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্যই আমরা ক্লাসগুলো দিই। তো তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায়, এই 7টা অধ্যায় থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। এই যে পদার্থের গঠন, শক্তির ব্যবহার, এই প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন করা হবে। তাই তোমাদের অবশ্যই উচিত এই 7টা অধ্যায় খুব সুন্দরভাবে কমপ্লিট করা। এখনও কিন্তু পরীক্ষার অনেক সময় আছে, তোমরা ইজিলি 1 মাস এখনও সময় পেয়ে যাচ্ছ। জানি না এই ভিডিওটা কে কখন দেখছো, তো যদি একটু সময় হাতে নিয়ে তারপর ভিডিওটা দেখো তাহলে তো অনেক ভালোভাবে প্রিপারেশান নিতে পারবা। আর তারপরেও কিন্তু আমরা শর্ট সিলেবাস বা শর্টকাট সাজেশন প্রতিনিয়তই দিয়ে থাকবো এই চ্যানেলে। তো যে সকল শিক্ষার্থীরা আজকে আমাদের এই ভিডিওতে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, না হলে এমন উপকারী ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত তোমরা পাবে না। প্রতিনিয়ত উপকারী ভিডিওগুলো সর্বপ্রথম যদি তুমি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।